رب العالمين الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর লেখা এসো আরবি শিখি প্রথম খণ্ডের উপর আমাদের তামরিন চলছিল। আত-তামরিনুল কিতাবির পৃষ্ঠা নম্বর 5 ও 6, দার্স নম্বর 5। তো ওয়েলকাম টু সাওয়াদ সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা। আপনারা জানেন যে সাওয়াদ সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা শুধু মাদ্রাসারই নাম নয়, এটি একটি ফাউন্ডেশন এবং আপনাদের সহযোগিতায় আমরা বিভিন্ন ধরনের সেবা দেওয়ার চেষ্টা করছি, বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে আমরা অবদান রাখার চেষ্টা করছি। বিশেষভাবে উত্তরবঙ্গে যেখানে খ্রিস্টানরা সামান্য অর্থের বিনিময়ে আমার মুসলিম ভাই বোনদেরকে কিনে নিচ্ছে, তাদের ঈমানকে তারা হরণ করছে, সেখানে আমাদের অনেক কিছুই করার আছে। তো আমাদের সঙ্গে থাকুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আরবিকে শেখার জন্যে, কোরআনকে বোঝার জন্যে আমাদের সঙ্গে থাকুন, পরামর্শ দিন এবং অন্যদেরকেও ইনভাইট করুন। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব। প্রথম বাক্য, হাদা বাইতু মাজিদিন ওয়াযালিকা বাইতু ফাতিমাতা। হাদা বাইতু মাজিদিন ওয়াযালিকা বাইতু ফাতিমাতা। এটি মাজিদের ঘর আর ওটি ফাতেমার ঘর। বাইতু মাজিদিন মাজিদের ঘর, বাইতু খালিদিন খালেদের ঘর, বাইতু রাহিমিন রাহিমের ঘর, আর বাইতুল মুআল্লিমি বাইতুল মুআল্লিমি শিক্ষকের ঘর, বাইতুত তিলমিদি ছাত্রের ঘর। তিলমিদুন শব্দের শুরুতে আলিফ লাম আসার কারণে মাজিদিনের মতো খালিদিনের মতো তিলমিদিন হচ্ছে না, কি হচ্ছে? বাইতুত তিলমিদি বাইতুল মুআল্লিমি। কেন? শুরুতে আলিফ লাম আসলে শেষে তানবিন হয় না। বাইতু ফাতিমাতা ফাতেমার ঘর, কিতাবু ফাতিমাতা ফাতেমার কিতাব, কিতাবু আয়েশাতা আয়েশার কিতাব। মেয়েদের নামের শেষেও কখনো তানবিন হয় না। মেয়েদের নামের শেষে তানবিন হয় না, কোনো শব্দের শুরুতে আলিফ লাম আসলে সেখানেও তানবিন হয় না। বাইতু মাজিদিন মাজিদের ঘর, বাইতু ফাতিমাতা ফাতেমার ঘর, বাইতুল মুআল্লিমি শিক্ষকের ঘর। এবার আপনি আল কলামুন শব্দ দিয়ে বলেন তো। কলামু মাহমুদিন মাহমুদের কলম, কলামু মাহমুদাতা মাহমুদার কলম, কলামুল ওয়ালাদি ছেলেটির কলম। যাই হোক, পরবর্তী বাক্য, বাইতু মাজিদিন কাবীরুন ওয়াবাবুহু মাফতুহুন ওয়াবাইতু ফাতিমাতা সগীরাতুন ওয়াবাবুহু সগীরুন ওয়াবাবুহু মুগলাকুন। বাইতু মাজিদিন কাবীরুন মাজিদের ঘরটি বড়, মাজিদের ঘর বড় অথবা মাজিদের ঘরটি বড়। বাইতু মাজিদিন মাজিদের ঘর, কাবীরুন বড়, ওয়াবাবুহু মাফতুহুন আর এর দরজা খোলা। কার দরজা? বাবুহু তার দরজা। এই তার বলতে কি উদ্দেশ্য? এই ঘর, মাজিদের ঘর। বাইতুন যেহেতু মুযাক্কার এজন্য বাবুহু হয়েছে, বাইতুন মুযাক্কার এজন্য বাবুহু হয়েছে। ওয়াবাবুহু মাফতুহুন ওয়াবাইতু ফাতিমাতা সগীরুন ওয়াবাবুহু মুগলাকুন। আর ফাতেমার ঘর ছোট এবং তার দরজা বন্ধ। ফাতেমার ঘর ছোট, বাইতু ফাতিমাতা সগীরুন। আচ্ছা, এখানে ছোট কি ফাতেমা নাকি ফাতেমার ঘর? ফাতেমার ঘর প্রথম অংশটি ছোট, বাইতটি ছোট, এজন্য সগীরুন মুযাক্কার হয়েছে। ফাতিমা তো মুয়ান্নাস কিন্তু সগীরুন মুযাক্কার হয়েছে, কারণ ছোট ফাতেমা নয় বরং ফাতেমার ঘর। বাইতু ফাতিমাতা সগীরুন। এই যে ফাতেমার ঘর, ফাতেমার বাড়ি, মাজিদের বই, এই জাতীয় ব্যবহারে আমরা প্রথম অংশকে বলি মুদাফ আর পরের অংশকে বলি মুদাফুন ইলাইহি। বাইতু ফাতিমাতা ফাতেমার ঘর, এখানে বাইতু মুদাফ আর ফাতিমাতা মুদাফুন ইলাইহি। বাবুহু তার দরজা বা এর দরজা, এখানে বাবু মুদাফ, হু মুদাফুন ইলাইহি। তার, এর, হা হা, হু হা, কা কি, কিতাবু কা কিতাবু কি তোমার বই, কিতাবুহু তার বই, কিতাবি আমার বই। এই যে এগুলোকে বলি আমরা দমির। কি বলি? দমির বা সর্বনাম। আনা আংতা আংতি, হুয়া হিয়া আমি, তুমি তুমি, সে। এই যে এগুলোকেও কি বলি? সর্বনাম বা দমির বলি। আচ্ছা, পরবর্তী বাক্য আমরা দেখতে পাচ্ছি, যালিকার রাজুলু আম্মু মাজিদিন ওয়া তিলকাল মারআতু আম্মাতুহু। যালিকার রাজুলু আম্মু মাজিদিন ওই লোকটি মাজিদের চাচা, ওই লোকটি মাজিদের চাচা। আর ওয়াতিলকাল মারআতু আর ওই মহিলাটি আম্মাতুহু তার ফুফু। ওই লোকটি মাজিদের চাচা
আর ওই মহিলাটি তার ফুফু, তার বলতে মাজেদের ফুফু। মাজিদুন মুজাক্কার, এজন্য আম্মাতুহু হয়েছে। আম্মু মাজিদিন আখু ফাতিমাতা ওয়া তিলকাল মারআতু উখতু ফাতিমাতা। মাজেদের চাচা ফাতেমার ভাই, মাজেদের চাচা ফাতেমার ভাই। আম্মু মাজিদিন আখু ফাতিমাতা, আম্মু মাজিদিন আখু ফাতিমাতা, মাজেদের চাচা ফাতেমার ভাই। আখুন মানে ভাই। আখুন শব্দটা কি? আখুন, এখানে কোনো কি আমি ওয়াও দেখতে পাচ্ছি? আখুন না, ওয়াও নেই। কিন্তু যখন আমি মুদাফ হিসাবে ব্যবহার করবো আখুন শব্দটাকে, কি হয়ে যাচ্ছে? আখু ফাতিমাতা, একটা ওয়াও যোগ হচ্ছে। লক্ষ্য করেছি। আবুন মানে পিতা, আবুন মানে কি? পিতা। কোনো ওয়াও আছে আবুনে? নেই। কিন্তু আমি কি বলছি? আবু রাশিদিন, রাশিদের পিতা, একটা ওয়াও চলে এসেছে। আবু রাশিদিন, রাশিদের পিতা। আবু খালিদিন, খালেদের পিতা। আবু ফাতিমাতা, ফাতিমার পিতা, একটা ওয়াও চলে এসেছে। ঠিক একইভাবে এই জাতীয় কিছু শব্দ আছে যে শব্দগুলো এসেছে ওয়াও যোগ হচ্ছে। তো আম্মু মাজিদিন আখু ফাতিমাতা, মাজেদের চাচা ফাতেমার ভাই। ওয়াতিল কাল মারআতু উখতু ফাতিমাতা, আর ওই মহিলা ফাতেমার বোন। মান ফাতিমাতু, ফাতেমাকে। মান ফাতিমাতু, ফাতেমাকে। হাদিহি মিসতারাতুন জাদিদাতুন, হাদিহি মিসতারাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন রুলার, ইহা একটি নতুন রুলার। হাদিহি মিসতারাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন রুলার। হাদিহি মুয়ান্নাস, এজন্য মিসতারাতুন মুয়ান্নাস হওয়ার কারণে হাদিহি এটু মুয়ান্নাস হয়েছে। আর আল মিসতারাতু জাদিদাতুন, রুলারটি নতুন। মিসতারাতুন একটি রুলার, আর আল মিসতারাতু রুলারটি। আল মিসতারাতু জাদিদাতুন, রুলারটি নতুন। হাদিহি মিসতারাতুল মুআল্লিমি, হাদিহি মিসতারাতুল মুআল্লিমি, ইহা শিক্ষকের রুলার। মিসতারাতুহু জাদিদাতুন, মিসতারাতুহু জাদিদাতুন, তার রুলারটি নতুন, তার রুলার নতুন, অথবা তার রুলারটি নতুন, একই কথা। হাদিহিল মিসতারাতু জাদিদাতুন ওয়া জাইয়িদাতুন, হাদিহিল মিসতারাতু জাদিদাতুন ওয়া জাইয়িদাতুন, এই রুলারটি নতুন ও ভালো, এই রুলারটি নতুন ও ভালো। জাদিদুন, জাদিদাতুন ওয়া জাইয়িদাতুন, মিসতারাতুন মুয়ান্নাস, এজন্য জাদিদাতুন হয়েছে ও জাইয়িদাতুন হয়েছে। যালিকাল কামিসু কামিসুল ইমামি, যালিকাল কামিসু কামিসুল ইমামি, ওই পোশাকটি বা ওই কাপড়, ওই জামাটি ইমামের জামা, ওই জামাটি ইমামের জামা। এই যে যালিকাল কামিসু, ওই জামাটি, যালিকা হলো ইসমুল ইশারা, আল কামিসু হলো মুশারুন ইলাইহি, ওই জামাটি। ওই জামাটি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে কামিসুল ইমামি, ইমামের জামা, পরিপূর্ণ বাক্য। কামিসুল ইমামি নাযীফুন, কামিসুল ইমামি নাযীফুন, শিক্ষকের জামাটি পরিচ্ছন্ন। কামিসু মুদাফ, আল ইমামি মুদাফুন ইলাইহি, শিক্ষকের জামা। কি বলেছি আমরা? শিক্ষকের, ইমামের জামা, শিক্ষকের, ইমামের, রাশেদের, ফাতেমার। এই যে রয়ের সম্পর্ক যুক্ত হলে আমরা কি বলছি? প্রথম অংশকে মুদাফ বলছি, পরের অংশকে মুদাফুন ইলাইহি বলছি। কামিসুল ইমামি, প্রথম অংশকে কি বলি? মুদাফ বলি। মুদাফে কি হয় না? তানবিন হয় না। কামিসুন হবে না, কি হবে? কামিসু হবে। মুদাফে কি হয় না? কখনো তানবিন হয় না। আলিফ লাম যোগ হলে কোনো শব্দের শুরুতে, যেমন সেই শব্দের শেষে আর কখনো তানবিন হয় না, তেমনি কোনো শব্দ যখন মুদাফ হয় সেই শব্দেও আর তানবিন হয় না। আর মুদাফুন ইলাইহি সর্বদা মাজরুর হয়। কি হয়? মাজরুর হয়। কামিসুল ইমামি, এই যে জের হচ্ছে, মাজরুর হয়। কামিসুল ইমামি। কিতাবু রাশিদিন, দিন জের হচ্ছে। হ্যাঁ, আর মেয়েদের নামে জেরের পরিবর্তে জবর হয়। কিতাবু ফাতিমাতা, এটাও মাজরুর, কিন্তু মেয়েদের নামে মাজরুরটা হয় কি দ্বারা? ফাতহা বা জবর দ্বারা। কিতাবু ফাতিমাতা, তাহলে কি বলতে পারি? মুদাফুন ইলাইহি সর্বদা মাজরুর হয়, মুদাফুন ইলাইহি সর্বদা মাজরুর হয়। কামিসুল ইমামি, শিক্ষকের জামা। কামিসু মুদাফ, আল ইমামি মুদাফুন ইলাইহি, কামিসু মুদাফ, আল ইমামু মুদাফুন ইলাইহি, শিক্ষকের জামা। তো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে আমরা বলি মুবতাদা। কি বলি? মুবতাদা। নাযীফুন, পরিচ্ছন্ন। খবরটা কি? নাযীফুন, পরিচ্ছন্ন। নাযীফুন হলো খবর। বাক্যের প্রথম অংশকে বলে মুবতাদা, মানে যার সম্পর্কে কোনো খবর দেয়া হয় তাকে বলা হয় মুবতাদা, আর যে খবরটা দেয়া হয় তাকে বলা হয় খবর।
তো ইমামের জামা সম্পর্কে বলা হচ্ছে, ইমামের জামা বা কমিসুল ইমামি হলো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর নাদিফুন খবর, নাদিফুনটা কি খবর, মুবতাদা খবর মিলে আমরা বলি আল জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন মানে বাক্য, জুমলাতুন মানে কি বাক্য। বাক্য কাকে বলে? পরিপূর্ণ অর্থ দিলে তাকে আমরা কি বলি? বাক্য বলি। বিষয়টা স্পষ্ট হবে আস্তে আস্তে। যেমন যদি শুধু বলি কমিসুল ইমামি শিক্ষকের জামা, শুধু কি বললাম? কমিসুল ইমামি শিক্ষকের জামা। তো শিক্ষকের জামা কি হয়েছে? তো আমি বলছি শিক্ষকের জামা, আপনি বলছেন শিক্ষকের জামা কি হয়েছে, আমি বলছি শিক্ষকের জামা, তো আপনি কি বলবেন আমাকে? পাগল, শিক্ষকের জামা কি? শিক্ষকের জামা, শিক্ষকের জামা, শিক্ষকের জামা, কেন এমন যোগছ? তো বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না। কিন্তু যখন আমি বলবো শিক্ষকের জামা পরিচ্ছন্ন, শিক্ষকের জামা অপরিচ্ছন্ন, শিক্ষকের জামা নতুন, এই যে যখন নতুন, পরিচ্ছন্ন, অপরিচ্ছন্ন এই অংশগুলো যোগ করব তখন বাক্যটা কি হয়ে যাবে? পরিপূর্ণ হয়ে যাবে। যখন কোনো একটা অংশ পরিপূর্ণ অর্থবোধক হয় সেটাকে আমরা বলি বাক্য বা জুমলা। বাক্য বা জুমলা। কমিসুল ইমামি নাযীফুন, এটা হলো মুবতাদা আর এটা হলো খবর। মুবতাদা খবর মিলে আল জুমলা। জুমলা মানে কি বাক্য, জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, জুমলাতুল ইসমিয়া কেন বলি? বাক্য দুইভাবে হতে পারে। আরবি ভাষায় বাক্য কয়ভাবে হতে পারে? দুইভাবে হতে পারে। এক হলো কিছু বাক্য যে বাক্যগুলোতে ফেল থাকে, যে বাক্যগুলোতে কি থাকে? ফেল থাকে। ফেল মানে কি? ভার্ভ। ফেল মানে কি? ভার্ভ বা ক্রিয়া। আরেক প্রকার বাক্য যেখানে কোনো ভার্ভ বা ক্রিয়া থাকে না বা ফেল থাকে না, যে বাক্যগুলোতে কোনো ফেল থাকে না সেই বাক্যগুলোকে আমরা বলি আল জুমলাতুল ইসমিয়া। সেই বাক্যগুলোকে আমরা কি বলি? আল জুমলাতুল ইসমিয়া। আর যেই বাক্যগুলোতে ভার্ভ থাকে, যে বাক্যগুলোকে আমরা কি বলি? আল জুমলাতুল ফি'লিয়া। কমিসুল ইমামি নাযীফুন, শিক্ষকের জামা পরিচ্ছন্ন, এখানে কোনো ভার্ভ বা ফেল আছে বা কোনো ক্রিয়া আছে? নেই। তাহলে এটা কি হবে? আল জুমলাতুল ইসমিয়া। আল জুমলাতুল ইসমিয়া। আর যেখানে ফেল থাকবে সেই বাক্যগুলোকে বলা হয় আল জুমলাতুল ফি'লিয়া। সেই বাক্যগুলোকে কি বলা হয়? আল জুমলাতুল ফি'লিয়া। তাহলে আরবি ভাষায় বাক্য কয় প্রকার? দুই প্রকার। কখনো কখনো সেই বাক্যটা ফেল দ্বারা বা ভার্ভ দ্বারা গঠিত হয়, সেই বাক্যকে আমরা বলি আল জুমলাতুল ফি'লিয়া। আর কখনো কখনো ভার্ভ ছাড়া শুধুমাত্র ইসিম দ্বারাই গঠিত হয়, সেগুলোকে বলি আল জুমলাতুল ইসমিয়া। এবার কথা হলো ইসিম কি? ইসিম কি? আরবি ভাষায় শব্দ তিন প্রকার। আরবি ভাষায় শব্দ কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো যে সমস্ত শব্দ, যেমন হাদিহি একটা শব্দ, মিসরাতুন একটা শব্দ, জাদিদাতুন একটা শব্দ, আল মিসরাতু, জাদিদাতুন, মুআল্লিমুন একটা শব্দ, কমিউস একটা শব্দ। এই সমস্ত শব্দকে আমরা বলি ইসিম। কি বলি? ইসিম। এই শব্দগুলোকে কি বলা হয়? ইসিম বলা হয়। আরেক প্রকার শব্দ হলো ফেল, ভার্ভ। ভার্ভ কেমন? আমি খাই, এই যে খাই, সে যায়, যায়, ঘুমায়, এই যে ঘুমানো, যাওয়া, খাওয়া, বসা, দাঁড়ানো, ফিরে আসা, তাকানো, সাঁতার কাটা, ওড়া, হাঁটা, দৌড়ানো, এগুলো কি সব ভার্ব বা ক্রিয়া, ফেল। তো এই অর্থবোধক যে শব্দগুলো যুক্ত হবে সেগুলোকে বলা হবে ফেল। আর আরেক প্রকার শব্দ হলো হরফ বা অব্যয়। ওয়াজাইদাতুন, অ একটা কি? অব্যয়। অটা কি? অব্যয়। বুঝতে পেরেছি? তো হরফ, অব্যয়কে আরবিতে কি বলে? হরফ বলে। তাহলে কয় প্রকার শব্দ? তিন প্রকার। একটা হলো ফেল, আর একটা হলো ইসিম, আর একটা হলো অব্যয়। যেই বাক্যগুলোতে শুধুমাত্র ইসিম থাকবে সেই বাক্যগুলোকে বলা হয় আল জুমলাতুল ইসমিয়া। কমিসুল ইমাম নাযীফুন, কমিস একটা ইসিম, আল ইমাম একটা ইসিম, নাযীফুন একটা ইসিম। এখানে কোনো ফেল বা ভার্ব নেই, আছে? নেই, শুধুমাত্র ইসিম আছে, তিনটা ইসিম। এজন্য এই বাক্যকে কি বলা হবে? আল জুমলাতুল ইসমিয়া। পরবর্তী বাক্য আমরা লক্ষ্য করি, সাইয়ারাতুত তাজিরি জামিলাতুন। সাইয়ারাতুত তাজিরি জামিলাতুন, ব্যবসায়ীর গাড়ি সুন্দর, ব্যবসায়ীর গাড়ি সুন্দর। সাইয়ারাতুন মুয়ান্নাস, এজন্য জামিলাতুন এটিও মুয়ান্নাস হয়েছে। সাইয়ারাতুত তাজিরি, সাইয়ারাতুত তাজিরি জামিলাতুন। অনেকেই ভুল করে বলতে পারে সাইয়ারাতুল তাজিরি, না। কিছু কিছু হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে সেই আলিফ লামটার প্রোনাউন্স হয় না। কিছু কিছু শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে সেই আলিফ লামটার প্রোনাউন্স হয় না। যেমন সাইয়ার, কমিসুল ইমামি, কমিসুল ইমাম, এখানে আলিফটার লামটা কিন্তু আমি প্রোনাউন্স করছি, কমিসুল লামটা প্রোনাউন্স হচ্ছে। কিন্তু সাইয়ারাতুত তাজিরি, আমি কিন্তু সাইয়ারাতুল তাজিরি বলছি না, এখানে লামটা প্রোনাউন্স হচ্ছে না। তো তাহলে বুঝতে পারি যে কিছু কিছু অক্ষরের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, মিলিয়ে পড়ার সময় সে আলিফ লামটা আর প্রোনাউন্স হয় না। আর কোনো কোনো ক্ষেত্রে প্রোনাউন্স হয়। যে ক্ষেত্রে প্রোনাউন্স হয় না সেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা কোন কোন অক্ষরের শুরুতে আলিফ লাম যুক্ত করলে আর সে আলিফ লামটা আর প্রোনাউন্স করছি না। যেমন সাইয়ারাতুত তাজিরি বলছি। ইকদুল মারআতি জামিলুন, ইকদুল মারআতি জামিলুন, মহিলাটির হার বা নেকলেস সুন্দর।
ইকদুল মারআতি জামিলুন, ইকদুল মুযাক্কার হয়েছে এজন্য জামিলুন মুযাক্কার হয়েছে। কিন্তু মহিলার হার, মহিলা কিন্তু মুয়ান্নাস ছিল এই জন্য আমি জামিলাতুন কিন্তু বলিনি। কেন? কারণ মহিলার সুন্দরের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে মহিলার হারটি বা নেকলেসটি সুন্দর, ইকদুনের বিষয়ে বলা হচ্ছে। ইকদুন যেহেতু মুযাক্কার এজন্য জামিলুন এটাও মুযাক্কার হয়েছে। হাদা মিফতাহুল কুফলি, হাদা মিফতাহুল কুফলি, ইহা তালার চাবি, ইহা তালার চাবি। হাদা মিফতাহুল কুফলি, ইহা তালার চাবি। তিলকা মিরওয়াহাতুল গুরফাতি, তিলকা মিরওয়াহাতুল গুরফাতি, উহা কামরার পাখা। মিফতাহুন মুযাক্কার তাই হাদা হয়েছে, মিরওয়াহাতুন মুয়ান্নাস তাই তিলকা হয়েছে। হাদিকাতুল মাদ্রাসাতি জামিলাতুন, হাদিকাতুল মাদ্রাসাতি জামিলাতুন, মাদ্রাসার হাদিকাতুন মানে কি? বাগান। মাদ্রাসার বাগানটি সুন্দর। দেখুন আমি মাদ্রাসার বাগানটি অনুবাদ করতে পারি, আবার মাদ্রাসার বাগান অনুবাদ করতে পারি। মাদ্রাসার বাগানটি বলার কারণে এই হাদিকাতের শুরুতে আমি আলিফ লাম যুক্ত করতে পারি না। বাগানটি সেই হিসেবে মনে করে আমি বলছি আল হাদিকাত, সেটা বলা যাবে না। কেন? মাদ্রাসার বাগান। প্রথম অংশকে আমি বলবো মুদাফ, পরের অংশকে বলবো মুদাফুন ইলাইহি। মুদাফের শুরুতে কখনোই আলিফ লাম যুক্ত হয় না, এজন্য হাদিকাতুল মাদ্রাসাতি। এর পরের বাক্যটা কি হচ্ছে? মিযল্লাতু আয়েশাতা জাদিদাতুন, আয়েশার ছাতা নতুন। মিযল্লাতু আয়েশাতা জাদিদাতুন। পরের বাক্যটা কাইফা নাযরাতুল মুআল্লিমি, কাইফা নাযরাতুল মুআল্লিমি, শিক্ষকের চশমাটি কেমন, শিক্ষকের চশমাটি কেমন। কেমনের বাংলা আমি বলছি পরে, কিন্তু আরবিতে এনেছি আগে। কেমন, কেমনের বাংলাটা করছি পরে কিন্তু আরবিতে করছি আগে। শিক্ষকের চশমাটি কেমন, কিন্তু বলছি কাইফা নাযরাতুল মুআল্লিমি। কেন? প্রশ্নের অব্যয়, প্রশ্নের ইসিম সবসময় ফেলের বাক্যের শুরুতে এসে থাকে, এই জন্য কাইফা সবসময় আগে আসবে, ঠিক ইংলিশের মতো করে। তারপরে বাক্যটা কি? হাল হাদাল কমিসু কমিসুল ইমামি, হাল হাদাল কমিসু কমিসুল ইমামি, এই জামাটি কি? কমিসুল ইমামি, শিক্ষকের জামা। হাদাল কমিসু কমিসুল ইমামি, এই জামাটি শিক্ষকের জামা। হালটাকে বাদ দেই, হাদাল কমিসু কমিসুল ইমামি, এই জামাটি শিক্ষকের জামা। কিন্তু যখন প্রশ্ন করব কি হবে? হাল হাদাল কমিসু কমিসুল ইমামি, এই জামাটি কি শিক্ষকের জামা। এই জামাটি কি? এই কি বলার ক্ষেত্রে আমি বলছি হাল। তাহলে হাল মানে কি? মা মানেও কি, মা মানে কি? মাসমুল মাদ্রাসাতি, মাদ্রাসার নাম কি। এখানে কি আরবি করতে গিয়ে আমি মা বলছি, আর এই জামাটি কি শিক্ষকের জামা, এখানে আমি হাল বলছি। পার্থক্য বুঝতে পারছি কেন আমি হাল ব্যবহার করছি আর কেন আমি মা ব্যবহার করছি। আবার বলি, এই জামাটি কি শিক্ষকের জামা, এই জামাটি কি, এই কি বলার জন্য আমি হাল ব্যবহার করেছি। আর মাদ্রাসার নাম কি? মাসমুল মাদ্রাসাতি, এখানে কি বলতে আমি মা ব্যবহার করেছি, হাল ব্যবহার করিনি। তাহলে কোথায় মা হবে আর কোথায় হাল হবে, বিষয়টা পার্থক্যটা একটু লক্ষ্য করি। যেখানে আমি কোনো একটা বিষয় সম্পর্কে কনফিউজড, কোনো একটা বিষয় সম্পর্কে কনফিউজড মানে সন্দিহান, আমি জানি না নিশ্চিত কোনটা হবে, আমি সন্দেহ করছি, সেক্ষেত্রে আমি হাল ব্যবহার করব। যেমন তোমার হাতে কি কলম, আমার ধারণা হচ্ছে, আমার সন্দেহ হচ্ছে তোমার হাতে হয়তো কলম আছে। এই যে সন্দেহের উপর ভিত্তি করে যে প্রশ্নটা করছি, সেক্ষেত্রে আমি হাল ব্যবহার করব। হালফি ইয়াদিকা কলামুন, তোমার নাম কি মাজেদ, আমার সন্দেহ হচ্ছে তোমার নাম হলো মাজেদ। হ্যাঁ, আমার সন্দেহ বা কনফিউশন আছে যে তোমার নাম মাজেদ, সেক্ষেত্রে আমি বলবো হাল, হালিসমুকা মাজিদুন। কিন্তু যেখানে আমি জানবই না যে বিষয়টি কি, এই বিষয়টি সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই, সেক্ষেত্রে আমি মা ব্যবহার করি। তোমার নাম কি? মাসমুকা, মানে তোমার নাম যে কি হতে পারে আমি জানি না, আমি কি বলছি? মাসমুকা, তোমার নাম কি। কিন্তু আমার সন্দেহ হচ্ছে তোমার নাম কি মাজেদ, সেক্ষেত্রে বলবো কি হাল, হালিসমুকা মাজিদুন। তাহলে হাল ব্যবহার করা হয় যেখানে কোনো একটি বিষয় সম্পর্কে আমি একটু আইডিয়া রাখি, নিশ্চিত হতে চাইছি। আর মা ব্যবহার হবে যে ক্ষেত্রে আমার কোনো আইডিয়াই নেই। আচ্ছা, পরবর্তী বাক্য লক্ষ্য করি। হাল হুজরাতু সাঈদিন ওয়াসিআতুন, সাঈদের কামরা কি প্রশস্ত। হাল হুজরাতুহু নাযীফাতুন, তার কামরাটি কি পরিচ্ছন্ন। এবার আমরা বাংলা থেকে আরবি করব। প্রথম বাক্য, এটি গ্রামের মসজিদ আর সেটি শহরের মসজিদ। এটি গ্রামের মসজিদ, হাদা মসজিদুল করিয়াতি, আর সেটি ওয়াদালিকা শহরের মসজিদ, মসজিদুল মাদিনাতি। তাহলে এটি গ্রামের মসজিদ আর সেটি শহরের মসজিদ, হাদা মসজিদুল করিয়াতি ওয়াদালিকা মসজিদুল মাদিনাতি।
গ্রামের মসজিদটি বড় আর শহরের মসজিদটি ছোট। গ্রামের মসজিদটি আরবি কি? মসজিদুল করিয়াতি। গ্রামের মসজিদটি মসজিদুল করিয়াতি। এই যে মসজিদটি দেখে আমি যেন আবার আল মসজিদুল করিয়াতি না বলি। কেন? কারণ মুদাফের শুরুতে কখনোই আলিফ লাম আসে না। গ্রামের মসজিদ মুদাফ মুদাফুন ইলাইহি ব্যবহার। মসজিদুল করিয়াতি, গ্রামের মসজিদ আরবি কি? মসজিদুল করিয়াতি। মসজিদু হলো মুদাফ, আল করিয়াতি মুদাফুন ইলাইহি। মুদাফের শুরুতে কখনোই আলিফ লাম যুক্ত হয় না। গ্রামের মসজিদটি বড়, মসজিদুল করিয়াতি বড়, কাবীরুন হবে, এখানে ভুল হয়েছে, কাবীরুন হবে। গ্রামের মসজিদটি বড়, মসজিদুল করিয়াতি কাবীরুন। আর শহরের মসজিদটি ছোট। ও মসজিদুল মাদিনাতি সগীরুন, এখানে আরবিতে ভুল লেখা আছে, ও মসজিদুল মাদিনাতি সগীরুন। এই মসজিদটি খুব বড় আর ওই মসজিদটি খুব ছোট। খুব সুন্দর। আচ্ছা, এই মসজিদটি খুব বড়। হাদাল মসজিদু কাবীরুন জিদ্দান, জিদ্দান মানে খুব। হাদাল মসজিদু কাবীরুন জিদ্দান ওয়াযালিকাল মসজিদু জামিলুন জিদ্দান, ওয়াযালিকাল মসজিদু জামিলুন জিদ্দান। এটি গ্রামের পথ। হাদা তরিকুল করিয়াতি, হাদা তরিকুল করিয়াতি। রাশিদের আব্বা গ্রামের ব্যবসায়ী। রাশিদের আব্বা আবু রাশিদিন। আব্বার বেকি আবুন, লক্ষ্য করি আব্বার বেকি আবুন, কিন্তু রাশিদের আব্বা বলতে কি বলছি? আবু রাশিদিন, একটা ওয়াও যুক্ত করছি। তো আবু শব্দটি যখন মুদাফ হয় সেটা শুরুতে একটা ওয়াও যুক্ত হয়। তো আবু রাশিদিন তাজিরুল করিয়াতি। রাশিদের আব্বা গ্রামের ব্যবসায়ী, তাজিরুল করিয়াতি। এই মহিলাটি ফাতেমার খালা। এই মহিলাটি হাদিহিল মারআতু, হাদিহিল মারআতু ফাতেমার খালা। খালাতু ফাতিমাতা, হাদিহিল মারআতু খালাতু ফাতিমাতা। হে ছেলে। আইয়ুহাল ওয়ালাদু, তোমার বোন কি মাদ্রাসার ছাত্রী? তোমার বোন। উখতুকা, মাদ্রাসার ছাত্রী। তিলমিজাতুল মাদ্রাসাতি, তোমার বোন মাদ্রাসার ছাত্রী। উখতুকা তিলমিজাতুল মাদ্রাসাতি, তোমার বোন কি মাদ্রাসার ছাত্রী? হাল উখতুকা তিলমিজাতুল মাদ্রাসাতি। যখন কোনো একটা বাক্য আমি পুরো বাক্যটা একসাথে ট্রান্সলেট করতে পারবো না, অনুবাদ করতে পারবো না, সেক্ষেত্রে নিয়ম হলো যে বাক্যটাকে আমি ছোট করে নেব। বাক্যটাকে কি করে নেব? ছোট করে নেব। তো তাহলে পরবর্তী বাক্যটা লক্ষ্য করি। না, তিনি মাদ্রাসার শিক্ষক। লা বাল হিয়া মুআল্লিমাতুল মাদ্রাসাতি, লা বাল হিয়া মুআল্লিমাতুল মাদ্রাসাতি, তিনি মাদ্রাসার শিক্ষিকা। বিলালের দাদা মসজিদের ইমাম। বিলালের দাদা আরবি কি? জাদ্দু বিলালিন, মসজিদের ইমাম ইমামুল মসজিদি। জাদ্দু বিলালিন ইমামুল মসজিদি, বিলালের দাদা মসজিদের ইমাম। এখানে কার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে? বিলালের দাদা সম্পর্কে। খবরটা কি? মসজিদের ইমাম। যার সম্পর্কে খবর দেওয়া হয় তাকে আমরা বলি বাক্যে মুবতাদা। কি বলি? মুবতাদা। আর যেই খবরটা দেওয়া হয় তাকে আমরা বলি খবর। তো জাদ্দু বিলালিন, জাদ্দু মুদাফ, বিলালিন মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা। মসজিদের ইমাম ইমামুল মসজিদি, ইমামু মুদাফ, আল মসজিদি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। জুমলা মানে কি? পরিপূর্ণ বাক্য। বিলালের দাদা মসজিদের ইমাম একটি পরিপূর্ণ বাক্য বা পরিপূর্ণ অর্থ দিচ্ছে, তাই এটাকে আমরা বলছি জুমলা। আচ্ছা, এই বাগানটি কি আয়েশার বাগান? এই বাগানটি আরবি কি? হাদিহিল হাদিকাতু, আয়েশার বাগান। হাদিকাতু আয়েশাতা, এই বাগানটি কি আয়েশার বাগান? হাল হাদিহিল হাদিকাতু হাদিকাতু আয়েশাতা, বাগানটি কেমন বা তার বাগানটি কেমন? তার বাগান আরবি কি? হাদিকাতুহা। হাদিকাতুহু হবে না, কি হবে? হাদিকাতুহা। কেন? কার বাগান? আয়েশার বাগান। আয়েশা যেহেতু মুয়ান্নাস এজন্য হাদিকাতুহা। তার বাগানটি কেমন? কাইফা হাদিকাতুহা, তার বাগানটি। আবারও বলছি, তার বাগানটি। এই যে টি দেখে যেন আমি কখনোই হাদিকাতু শুরুতে আলিফ লাম যুক্ত না করি। কেন? কারণ হলো যে কোনো শব্দ যখন মুদাফ হয় তার শুরুতে আর আলিফ লাম যুক্ত থাকে না, তাই আর হাদিকাতু আর কখনোই হবে না। কাইফা হাদিকাতুহা, এই ছেলেটিকে। মান হাযাল ওয়ালাদু, এই ছেলেটিকে। মান হাযাল ওয়ালাদু, সে রাশিদের ভাই এবং আমিনার চাচা। সে হুয়া রাশিদের ভাই, আখু রাশিদিন এবং আমিনার চাচা। ওয়া আম্মু আমিনাতা, হুয়া আখু রাশিদিন ওয়া আম্মু আমিনাতা। এই গ্রামটি খুব পরিচ্ছন্ন। হাদিহিল ক্বরিয়াতু নাযীফাতুন জিদ্দান, এই গ্রামটি খুব পরিচ্ছন্ন। হাদিহিল ক্বরিয়াতু নাযীফাতুন জিদ্দান, গ্রামের বাজারটি ছোট ও পরিচ্ছন্ন। গ্রামের বাজারটি। সুকুল ক্বরিয়াতি ছোট, সগীরুন ও পরিচ্ছন্ন, ও নাযীফুন, গ্রামের বাজারটি ছোট ও পরিচ্ছন্ন। সুকুল ক্বরিয়াতি সগীরুন ও নাযীফুন। জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা ওয়া ওয়াফফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।